আপনারা হয়তো খেয়াল করতেছেন সারা বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে সরকার দলীয় লোক এবং ডিরেক্টলি নিয়োগ দেওয়া হচ্ছে। যেখানে আগে নিয়োগ দেওয়া হতো আমলাদেরকে, সেখানে বিচার বিবেচনা ছাড়া একটা জরুরি অবস্থার মতো করে, যেটা কিনা ইন্টারিম সরকারের এমন কিছুটা ছিল, অনেক ক্ষেত্রে প্রশাসক তারা নিয়োগ দিয়েছে। তখন তো ইন্টারিম সরকারের কোনো রাজনৈতিক শক্তি ছিল না, স্থানীয় পর্যায়ে কোনো লোকবল ছিল না। সেই পলিসিটা বর্তমানে ফলো করা হচ্ছে এবং আমরা সম্প্রতি লক্ষ্য করলাম যে নির্বাচন কমিশনের মতো এমন একটা স্পর্শকাতর প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা ক্ষমতার পালাবদলের সাথে সম্পৃক্ত, সেই প্রতিষ্ঠানের একজন উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপি করা একটা লোক। এবং সেই বিএনপি করা লোক সে দ্ব্যর্থহীন কণ্ঠে বলছে যে বিএনপি সরকার বিএনপির লোক নিয়োগ দিবে না তো কোন লোক নিয়োগ দিবে? এত বড় স্পর্ধা হয়েছে। আমরা বিএনপিকে বলবো যে বিএনপি যে লেভেলের আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে, আত্মঘাতী সিদ্ধান্তের পরিণতি কিন্তু বিএনপিকে বরণ করতে হবে। শেখ হাসিনাও তো এই সাহসটা করে নাই। বিএনপি যেভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে তার দলীয় বিবেচনা, এই যে উন্নয়ন কর্তৃপক্ষ কতগুলো করছে না, উন্নয়ন কর্তৃপক্ষ করছে এবং ঢালাভাবে সেখানে ওই বিএনপির মহানগরের যে সভাপতি সাধারণ সম্পাদক যারা কিনা এতদিন কিছু খাইতে পারে নাই তাদেরকে ওই জায়গাগুলোতে পদায়ন করে সেখানে নাকি তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। অর্থাৎ বিএনপির দলীয় মূল্যায়নের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তারা ব্যবহার করছে, অপব্যবহার করছে। আমরা তো এগুলোর বিরুদ্ধেই দাঁড়াইছিলাম। আমরা তো বলছিলাম যে আপনারা এগুলো করতে পারবেন না। আওয়ামী লীগ তো এই কাজটাই করছিল, সে সবাই প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সে পজিট করছে। কিন্তু বিএনপি তো সেটা করতেছে, নগ্নভাবে করতেছে। এবং কখন করতেছে? সে ক্ষমতায় আসছে 6 মাসও হয় নাই। 6 মাস না যেতে এখন বিএনপি দলীয় নিয়োগগুলো তারা এরকম ভাবে করতেছে। কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আমরা নির্বাচনের জন্য সবকিছু মেনে নিয়েছি, আমরা ক্ষমতায় যাওয়ার আশঙ্কা, না যাওয়ার আশঙ্কাতে সবকিছু মেনে নিয়েছিলাম। কিন্তু আমাদের আসলে বুঝে আসে না যে কেন এই রাষ্ট্র কাঠামোতে সবাই ক্ষমতায় গেলে ওই বাকশালের পথেই হাঁটে, মুজিবের পথেই হাঁটে, এরশাদের পথেই হাঁটে, হাসিনার পথেই হাঁটে। কেন আসলে এটা আসলে আমাদের বুঝে আসে না। কেন আসলে সবাই মনে করে তার নিজে সে যত বেশি দখলদারিত্ব করতে পারবে রাষ্ট্রের ভিতরে তত বেশি তার ক্ষমতাটা স্থায়ী হবে। এই রাষ্ট্রের মধ্যে ক্ষমতা সবাই চিরস্থায়ী করতে চায়, কিন্তু কেউ চিরস্থায়ী হতে পারে না। ক্ষমতা চিরস্থায়ী করতে গেছিল এরশাদ, তার কিন্তু এখন পুরো নাম নিশানা নাই, শেষ, একটা পার্টি শেষ। ক্ষমতা চিরস্থায়ী করতে গেছিল শেখ হাসিনা, সেও কিন্তু শেষ। এখন বর্তমানে যে সরকার আছে সে কিন্তু ঠিক একই পথে হাঁটতেছে। তো এই ধরনের সবাই যদি একই কাজ করে তাহলে তো আমাদের বিকল্প কিছু ভাবতে হবে। সরকার যদি মেধার ভিত্তিতে তার রাষ্ট্র পরিচালনা না করে, মেধার কোনো মূল্যায়ন যদি না করে, তাহলে আমরা সেই পথেই হাঁটবো যে পথে হাঁটলে মেধার মূল্যায়নটা হবে। এই সরকার যদি মেধার মূল্যায়ন যদি না করে, এই সরকার কিন্তু খুব বেশি দিন টিকবে না। এবং অলরেডি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে মেসেজ পৌঁছায় গেছে যে বিএনপি সরকার আসলে আওয়ামী লীগের যে ফর্মুলাটা পুরাটা বিএনপি সরকার ফলো করতেছে। সুতরাং আমরা সরকারকে বলবো